সালাফে সালেহিনরা মনে করতেন একজন রাত্রি জেগে মাসাইল পড়ছে, ফিকহের মাসাইল শিখছে, রাত্রি জেগে হাদিস মুখস্থ করছে, রাত্রি জেগে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো মুরাজাআ করছে, মুতালাআ করছে, এই ছাত্রের আমলনামা ওই ব্যক্তির থেকে ভারী হবে যে ব্যক্তি সারা রাত ধরে নফল তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল করছে, তার থেকেও বেশি হবে। জিহাদের মতো একটা বিধানে উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা গনিমতের বিধান রেখেছেন। কেন? এখানে পরীক্ষার বিষয় আছে। যারা মুজাহিদ অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্যই দ্বীনের কালিমাকে পুরো পৃথিবীকে সুউচ্চ করার জন্য, ইলাই কালিমাতুল্লাহর জন্য অবশ্যই জিহাদ করবে। পাশাপাশি গনিমতের যে বিষয়টা আছে এটাও তারা পাবে। তো এই যে বিষয়টা রাখা হয়েছে কেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال تعالى وقل رب زدني علما. وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সব সময় ভালো কাজ করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। সেই হিসেবে এই মুহূর্তেও আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহৎ কাজ করার তৌফিক দান করেছেন। ইলমের মাজলিসে বসার তৌফিক দান করেছেন, যেই মাজলিসে বসলে, শুদ্ধ নিয়তে বসলে আসমান থেকে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, ফেরেশতারা বেষ্টন করে নেয় এবং আসমানে আলোচিত হওয়া যায়। এরকম একটি মহৎ আমল আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করেছেন। আমরা তাই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর আমরা সালাত এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় নবীর প্রতি, যেই নবী তার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আচরণের মাধ্যমে আমাদেরকে দ্বীন শিখিয়েছেন। দ্বীন শেখানোর ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম, নির্যাতন সহ্য করা, জুলুম, অত্যাচার, রক্তাক্ত হওয়া, অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার ত্যাগ স্বীকারকে স্মরণ করে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আল জামিয়া সালাফিয়া দিনাজপুর শাখা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্স 2025, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত বিজ্ঞ আলোচক, এর পাশাপাশি আমার সামনে বসা প্রিয় দ্বীনী ভাই ও পর্দার আড়ালের দ্বীনী বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এত কষ্ট করে কনকনে শীতে শুধুমাত্র আল্লাহ তাআলার মুহাব্বতে, রাসূলের জ্ঞান অর্জনের জন্য, ওহীর জ্ঞান অর্জনের জন্য আপনারা এত কষ্ট স্বীকার করে সমবেত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকেই অবগত আছেন আজকের এই সালাফি কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় কি? প্রতিপাদ্য বিষয় হচ্ছে দ্বীনী জ্ঞান এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে জাতি গঠন। প্রথমে আমি প্রতিপাদ্য বিষয় নিয়ে কিছু কথা বলবো, এরপরে আমার নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, দ্বীনী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে জাতি গঠন এমন একটি প্রতিপাদ্য বিষয় কেন দাঁড়ালো? সবাই নিজেকে প্রশ্ন করেন তো, কেন এটা প্রতিপাদ্য বিষয় কেন হলো? এই প্রতিপাদ্য বিষয় থেকেই কি আমরা বুঝতে পারি না যে আমাদের বর্তমান সমাজে দ্বীনী শিক্ষা এর কাঠামো আলাদা এবং আধুনিক শিক্ষার কাঠামো আলাদা? এই কারণেই তো সমন্বয়ের কথা বলা হচ্ছে। আমি কি ঠিক বললাম? প্রশ্নটা বুঝতে হবে এই প্রতিপাদ্য বিষয় কেন। কারণ হচ্ছে আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা কয়েক রকম। আমি যদি মাদ্রাসার দিকে তাকাই, কওমি মাদ্রাসা আছে, কওমির মধ্যে আবার দুই ভাগ আছে। এক ভাগ আছে যেখানে জেনারেল কোনো সিলেবাসই নাই, আর এক ভাগ আছে যেখানে কওমি আছে, জেনারেলও আছে, কিন্তু বেসরকারি অর্থাৎ কওমি। আবার সরকারের মধ্যে দুই ভাগ, জেনারেল আর একটা হলো আলী। তো জাতি গঠন হবে কিভাবে? যেই জাতির এক পদ্ধতি নাই শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ অভিন্ন পদ্ধতি দরকার ছিল। 4 রকম পদ্ধতি বা 5 রকম পদ্ধতি, কারিগরিও আছে, উন্মুক্তও আছে। সমস্যাটা এখানে। এই জন্য আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় সমন্বয় জাতি গঠন। আসলে সমস্যাটা এখানে।
এটার একটা সমাধান করতেই হবে। সমন্বয় পরে আগে আমাদেরকে এগোতে হবে এই পথে যে আমাদের শিক্ষা পদ্ধতি এক হতে হবে, যেমনটা আগে ছিল। আমরা যদি আমাদের ইসলামী ইতিহাসের শুরুর দিকে তাকাই, ইসলামী ইতিহাসের সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয় ছিল তিউনিসিয়া, জামিয়াতুত তিউনিস, এটাকে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় বলা হয়। এরপরে জামিয়াতুল আজহার মিশরে। আমরা যদি দেখি সিলেবাসটা কেমন ছিল, যেটা আমরা বর্তমানে পাই না, শূন্যতা অনুভব করি, এটা তখন ছিল। অর্থাৎ দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষা উভয়ের সমন্বয়ই ছিল একটা লেভেল পর্যন্ত, যেটাকে সানাভিয়া বলা হয়, অর্থাৎ ইন্টারমিডিয়েট, উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল। প্রশ্ন হলো সেই ব্যবস্থা কোথায় গেল? যদি ইসলামের ইতিহাসে থেকেই থাকে, তাহলে বর্তমানে ভারত উপমহাদেশে কেন নাই, এই প্রশ্নটা করতে হবে। কেন নাই, কোথায় হারিয়ে গেল এই ব্যবস্থাটা? তো আমরা যারা ইতিহাস জানি, এমন খুব বেশি বিস্তারিত বলবো না এই বিষয়ে, যারা ইতিহাস জানে আমরা জানি যে এই সমস্যাটা তৈরি হয়েছে মূলত ইংরেজদের কারণে। ইংরেজ উপনিবেশ, আমরা উপনিবেশিক শাসনে ছিলাম অনেক শত শত বছর। আমাদের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে সরকারি, তারপরে আবার আলিয়া, এরপর পরবর্তীতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় ভারতে। যখন দেখা গেল আলিয়াতেও দিন রক্ষা সম্ভব হচ্ছে না, এরপরে জেনারেল শিক্ষা তো গেছেই, পরবর্তীতে খালেস দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত। এই যে সমস্যাটা, এটা হলো মূল সমস্যা। এই জন্য আমরা এখন পর্যন্ত ভুগছি। কয়েক রকম শিক্ষা ব্যবস্থা এটা আমাদেরকে ভোগাচ্ছে, আমাদের সন্তান নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। সমাধান কোন পথে? সমাধান আছে, সমাধান করে দেখিয়েছে সৌদি আরব। আমরা সৌদি আরবে পড়াশোনা করেছি, সেখানে সচক্ষে দেখেছি কোনো 4 রকমের শিক্ষা ব্যবস্থা নাই, বরং শিক্ষা ব্যবস্থা একই রকম। ইন্টারমিডিয়েট পর্যন্ত একই সিলেবাসে সবাই পড়াশোনা করছে, ছেলে মেয়ে পৃথক পৃথক শাখায়। সেখানে সহশিক্ষা নাই, ছেলে আলাদা মেয়ে আলাদা, সিলেবাস একই। ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সিলেবাসটা আছে এর মধ্যে সব আছে, অর্থাৎ ইসলাম শিক্ষার যত বিষয়গুলো এগুলোও আছে, বিশুদ্ধ তাজবিদ সহ কুরআন তেলাওয়াত করা এটাও আছে, আকীদা শিক্ষা, তাওহীদ শিক্ষা এটাও আছে, ইসলামের মৌলিক জ্ঞান এটাও আছে। এরপরে হাদিস, তাফসির, ফিকহ, উসুলে ফিকহ এর মৌলিক যে বিষয় সেগুলোও আছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রায় সবই আছে। এর পাশাপাশি বিজ্ঞান আছে, বাণিজ্য শিক্ষা এটাও আছে, কমার্স এগুলোও আছে। কিন্তু ইন্টারমিডিয়েট করার পরে অনার্স লেভেল যেটা আছে এটা আলাদা। এখানে শিক্ষার্থীর ইচ্ছা আছে, শিক্ষার্থী চাইলে যে কোনো একটা বিষয়ে সে স্পেশালিস্ট হতে পারে, যেটাকে আরবিতে তাখাসুস বলা হয়। তাখাসুস আলাদা হয়ে যাবে। এই শিক্ষা ব্যবস্থা সৌদি আরব করেছে। এখনো যদি আমরা ওই দিকে যাই, তাহলে এই যে সমস্যাটা, দ্বীনি শিক্ষা আধুনিক শিক্ষার সমন্বয়, এই সমস্যাটা আসবে। তো প্রতিপাদ্য বিষয় নিয়ে এতটুকু বলার ছিল যে সমাধান আছে, আমাদেরকে সমাধানের দিকে এগোতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আজকের কনফারেন্সে আমার নির্ধারিত বিষয়, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার নির্ধারিত বিষয়টা আসলে গরম বিষয় না, নরম বিষয়। এই জন্য আপনারা যদি কেউ মনে মনে ইচ্ছা করে থাকেন যে আমি গরম বক্তব্য দেবো, আপনারা চিল্লায় ঠিক বলবেন, এমনটা আশা করেন না। বিষয়টা বোঝা আর বুঝতে হয় মাথা ঠান্ডা রেখে। আপনি চিল্লাইলে মাথা ঠান্ডা থাকবে না। এই জন্য সবাই বোঝার চেষ্টা করে। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, সেন্সিটিভ। ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে, সমাধানও করতে হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে শিক্ষার্থী যারা আছে তাদের ইলম অর্জনে, শিক্ষা অর্জনে অনীহা, এই অনীহার কারণ কি এবং এর প্রতিকার কি, এই হলো আলোচ্য বিষয়। কেন শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, তারা ইলম অর্জনে আগ্রহী হচ্ছে না? বিশেষ করে যারা তোয়ালিবুল ইলম আছেন তাদের কথা বলা হচ্ছে, তাদের আগ্রহ নাই, তারা আগ্রহী নয়। কেন? অনীহার কারণটা কি, এর পাশাপাশি এর চিকিৎসা কি, এর প্রতিকার কি, এই হলো বিষয়। তো আলোচনার সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কারণগুলোকে মোটা দাগে 4 ভাগে ভাগ করেছি। 4 ভাগ, সবাই মুখস্থ রাখার চেষ্টা করবে। যতগুলো কারণ আছে এই অনীহার, জ্ঞান অর্জনে অনীহার, এই কারণগুলো 4 ভাগে বিভক্ত করা যায়। প্রথম ভাগ হচ্ছে এমন কারণ যেই কারণগুলো শিক্ষার্থী সংশ্লিষ্ট, আসবাবুন মুতাআল্লিকাতুন বিত্তুল্লাব আরবিতে বললে, যেই কারণগুলোর সম্পর্ক শিক্ষার্থীর সাথে। এই কারণগুলো মোটামুটি 10টি, আমি নোট করেছি 10টি। এটা হলো এক ভাগ। এরপরে কিছু কারণ আছে যেই কারণগুলোর সম্পর্ক শিক্ষার্থীর পিতামাতার সাথে, অভিভাবক, গার্ডিয়ানের সাথে। গার্ডিয়ানও এক্ষেত্রে দায়ী আছে যে তার সন্তান মনোযোগী না পড়াশোনায়, অনীহা আছে, এক্ষেত্রে দায়ী আছে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় ভাগ হচ্ছে এমন কারণ অনীহার যে কারণগুলোর সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে, অর্থাৎ একটা শিক্ষার্থীর অমনোযোগিতার পেছনে প্রতিষ্ঠানেরও দায় আছে, জানতে হবে। 4 নম্বর হচ্ছে সর্বশেষ যে ভাগটা, সেটা হলো এমন কারণ যে কারণের সম্পর্ক হচ্ছে শিক্ষকের সাথে। শিক্ষকও অনেক সময় শিক্ষার্থীর অমনোযোগিতার অনীহার কারণ হতে পারে। এই হলো মোট 4টি কারণ, 4 ধরনের কারণ। সর্বপ্রথম আমরা আলোচনা করব শিক্ষার্থীর কারণ। যে সমস্ত কারণে শিক্ষার্থী অমনোযোগী হয়, এই কারণগুলো বুঝবো এবং এর সমাধান কি হতে পারে। পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং সালাফে সালেহিন তাদের দিক নির্দেশনা অনুযায়ী কিভাবে আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারি, আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম কারণ শিক্ষার্থীর ক্ষেত্রে অনীহার, অমনোযোগিতার
সেটা হচ্ছে আদামুল ইখলাস, ইখলাস না থাকা। এটা বোঝার আগে আমাদেরকে একটু সংক্ষিপ্ত ভূমিকা বুঝতে হবে। দেখেন, ইলমে দ্বীন যেটা আছে এটা কোনো সাধারণ জ্ঞান নয়। ইলমে দ্বীন যেটা আছে এটা একটা ইবাদত। ইলমে দ্বীনের মধ্যে কিছু ইলম এমন আছে যেটা শিক্ষা করা ফরজে আইন, কিছু বিষয় এমন আছে যা জানা ফরজে কিফায়া, কিছু বিষয় এমন আছে যা জানা ওয়াজিব, কিছু বিষয় এমন আছে যা জানা মুস্তাহাব, কিছু বিষয় এমন আছে যা জানা মুবাহ। এই জন্য ভাগ আছে। তো আমি যদি এক কথায় বলি তাহলে ইলমে দ্বীন হচ্ছে ইবাদত। আর প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত। এটা হচ্ছে বাতেনি শর্ত, মানে যেটা দেখা যায়, আর কিছু শর্ত থাকে যেগুলো দেখা যায়। আমি শুধু বাতেনি শর্তের কথা বলবো। দুইটি শর্ত লাগবেই লাগবে। যত ইবাদত আছে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত অবশ্যই লাগবে। এক নম্বর হচ্ছে ইখলাস, দুই নম্বর হচ্ছে মাহাব্বত। ইখলাস মানে হলো জাআলুশ শাই খালিসান লিল্লাহি তাআলা। যে কোনো কাজ, যে কোনো কথা, বিশেষ করে যে কোনো ইবাদতকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করা। অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বস্তু, অন্য কোনো বিষয় এই উদ্দেশ্যই হবে না। শুধু উদ্দেশ্য হবে কে? আল্লাহ তাআলা। শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যদি কোনো ইবাদত করা হয় তাহলে বুঝতে হবে এই ইবাদতটা এর মধ্যে ইখলাস পাওয়া গেছে। তো ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। শুধু আল্লাহর সন্তুষ্টি, আর কোনো বিষয় না। না মানুষের প্রশংসা, না লৌকিকতা, লোক দেখানো, না কেউ টাকা পয়সা দিবে এই জন্য, না নিজের ভালো লাগে, আত্মমুগ্ধতা, না সুখ্যাতি, না কোনো কারণই না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করতে হবে, না হলে ইবাদত কবুল হবে না। এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মাহাব্বা, ভালোবাসা। ইবাদতটা আপনাকে ভালোবেসে করতে হবে। যদি আপনি ইবাদত করেন দায় ছাড়া, যদি আপনি ইবাদত করেন বাধ্য হয়ে, আপনাকে জোর করা হয়েছে তাই আপনি ইবাদত করছেন। সৌদি আরবে সালাতের সময় প্রত্যেকটা দোকান বন্ধ করতে হয়, এই যে জোর করা হচ্ছে। সেখানে যদি বাংলাদেশের শ্রমিকরা মন থেকে চায় না, ভালোবাসে না, জোরপূর্বক সালাত আদায় করছে, কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য ভালোবাসা শর্ত। ইবাদতকে ভালোবেসে করতে হবে। দলিল কি? দলিল আছে পবিত্র কোরআনে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। মুনাফিকরাও কিন্তু ইবাদত করত, কিন্তু তারা ভালোবাসা নিয়ে ইবাদত করত না। তাহলে আপনার ইবাদত আর মুনাফিকের ইবাদতের মধ্যে পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? ভালোবাসায় পার্থক্য। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা। অলসতা করে আসে, মানে মন চায় না। এখন দেখছে যে যেহেতু আল্লাহর নবী আছেন জীবিত, ওহী নাজিল হয়ে যেতে পারে, বলা হতে পারে যে অমুক মুনাফিক। এই ভয়ে সামাজিক খ্যাতি নষ্ট করতে চায় না, রেপুটেশন ঠিক রাখার জন্য আসে জামাতে হাজির হয়। এরকম লোক আছে, আমি আমার নিজের চোখে দেখেছি, সচক্ষে। বসুন্ধরায় নাস্তিক, অথচ সে জুমার সালাত আদায় করতে আসে। সে নিজেই বলছে যে সামাজিকতার কারণে আসছে। এমন লোক আছে। নাস্তিক তো আল্লাহকে বিশ্বাস করে না, তারপরও জুমার সালাত আদায় করতে আসছে। কেন? সামাজিকতা। ঈদের সালাত আদায় করে কেন? সামাজিকতা। নিজে বলছে, আমি নিজ কানে শুনেছি। তো এই হলো অবস্থা। তো কবুল হবে না, ভালোবাসা লাগে। এরপরে বলছে ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আজকে আমরা জুমার খুতবায় সাদাকার অনেক ফজিলত শুনেছি। আমাদের শ্রদ্ধেয় শায়েখ হাফিজাহুল্লাহ অনেক ফজিলত বলেছেন, তাই না? তো মুনাফিকরাও কি করত? সাদকা করত, কিন্তু ইল্লা ওয়া হুম কারিহুন, মন থেকে করতো না, বাধ্য হয়ে করতো। অর্থাৎ সাদকা না করলে ধরা খেয়ে যাবে যে মুনাফিক, এই ভয়ে সাদকা করতো। তাহলে ভালোবাসা নাই। তো এখান থেকে বোঝা গেল ইবাদত মুনাফিকরাও করতো, কিন্তু ভালোবাসা নিয়ে করতো না। ভালোবাসা না নিয়ে ইবাদত করলে ইবাদত কখনোই কবুল হবে না। আপনার ভালোবাসা না, ইখলাসও তো আসবে না। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস লাগবে, ভালোবাসাও লাগবে। এখন আমরা চলে আসি ইলমে দ্বীনের ক্ষেত্রে। ছাত্রদের পড়াশোনায় অমনোযোগিতা, অনীহার এক নম্বর কারণ হচ্ছে ইখলাস না থাকা, ভালোবাসা না থাকা। ইলম হচ্ছে ইবাদত। আগে তাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে আমি যে ইলমে দ্বীন শিখছি এটা একটা ইবাদত। বরং সালাফে সালেহিনরা তারা মনে করতেন একজন রাত্রি জেগে মাসাইল পড়ছে, ফিকহের মাসাইল শিখছে, রাত্রি জেগে হাদিস মুখস্থ করছে, রাত্রি জেগে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো মুরাজাআ করছে, মুতালাআ করছে, এই ছাত্রের আমল নামা ওই ব্যক্তির থেকে ভারী হবে যে ব্যক্তি সারা রাত ধরে নফল তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল করছে, তার থেকেও বেশি হবে। বুঝতে হবে। তো এই জন্য এটা একটা ইবাদত, আর ইবাদতের জন্য ইখলাস লাগবে, পাশাপাশি ভালোবাসা লাগবে। এই জিনিসটা বর্তমানে একদম অনুপস্থিত। আমরা যদি এখন তোয়ালিবুল ইলম ভাইদেরকে জিজ্ঞেস করি, এই প্রতিষ্ঠান হোক ওই প্রতিষ্ঠান হোক, কেন আপনি পড়াশোনা করছেন, খুব কমই আছে যারা সঠিক উত্তর দিতে পারবে। তো ইখলাসের বিষয়ে বিশেষ করে যারা ছাত্র আছেন এবং পাশাপাশি এখানে গার্ডিয়ান আছেন, আপনারা গার্ডিয়ান আছেন, আপনার পরিবারের যারা পড়াশোনা করে বা করাবেন তাদেরকেও শেখাবেন। পাশাপাশি পর্দার আড়ালে মা বোন যারা আছেন, আপনারাও গার্ডিয়ান আছেন, আপনারাও শেখাবেন যে ইখলাস কিভাবে আনবে।
এক নম্বর হচ্ছে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ইলমে দ্বীন অর্জনের জন্য সে এসেছে মাদ্রাসায় প্রতিষ্ঠানে। এক। দুই নম্বর হচ্ছে আমল করার জন্য। আমলের নিয়ত করা এটাও ইখলাসের অন্তর্ভুক্ত। সে ইলম শিখছে কেন? নিজে আমল করবে, এরপরে দাওয়া এবং তাবলীগ প্রচার করবে, পরিবারে আলো ছড়াবে, সমাজে আলো ছড়াবে, রাষ্ট্রীয় পর্যায়ে আলো ছড়াবে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে ইলমের আলো ছড়িয়ে দিবে। এই নিয়তে সে ইলম অর্জন করবে। তো এই নিয়তগুলা ইখলাসের অন্তর্ভুক্ত। এগুলো করতে হবে, জানতে হবে। এক নম্বর সমস্যা এটা, যেহেতু ইখলাস নাই এই জন্য মনোযোগও নাই, পড়াশোনার ক্ষেত্রে কোনো মনোযোগ নাই। এক নম্বর কারণ। তো এই ক্ষেত্রে ইখলাস যে জরুরি এই বিষয়ে শুধু একটি হাদিস আমরা জানব। একটি হাদিস, যেহেতু আলোচনা লম্বা হয়ে যাবে, একটি হাদিস সুনান আবি দাউদ এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা দুরূদ পড়লেন না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে যারা দুরূদ পড়ে না রাসূলের নাম শুনলেও তাদেরকে কৃপণ বলা হয়েছে। আপনারা কি কৃপণ হতে চান? আপনারা কি কৃপণদের তালিকায় নাম লেখাতে চান? তাহলে কেন পড়ছেন না? অথচ আপনি যদি দুরূদ পাঠ করেন এর ফজিলত কত জানেন? অনেক ফজিলত। আপনার নাম, আপনার পিতার নাম সহ একজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবে, অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন কত ফজিলত। কেন বলছেন না? তুমি সুযোগ এসেছে এত বড় ফজিলতের, আপনার নাম উচ্চারিত হবে বিশ্ব নবীর কাছে, আপনার পিতার নামও উচ্চারিত হবে, এই জন্য কার্পণ্য করবেন না। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাআল্লামাল ইলমা মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ছাত্র, যে তালিবুল ইলম এমন ইলম অন্বেষণ করার জন্য বের হয়েছে, অন্বেষণ করছে, যে ইলম দ্বারা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, অর্থাৎ ইলমে দ্বীন উদ্দেশ্য। এরপরে বলা হচ্ছে লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, অথচ এই ইলমে দ্বীন সে অর্জন করছে দুনিয়া লাভের জন্য। অর্থাৎ ইলমে দ্বীন শিখছে ভালো বক্তা হবে। ইলমে দ্বীন শিখছে কেন? উলামাদের সাথে বিতর্ক করবে, মুনাজারা করবে, বাহাস করবে, বিতর্ক করবে। আলেম হচ্ছে কেন? লোকে আলেম বলবে তাই, সম্মান করবে। এই সমস্ত উদ্দেশ্য, অর্থাৎ ইখলাস বিন্দুমাত্র নয়। এরকম উদ্দেশ্যে কেউ যদি ইলম শিক্ষা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তার জন্য ওয়াইদ, তার জন্য ধমকি তিনি বর্ণনা করে দিলেন। তিনি বললেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বোঝার আছে, ইখলাস শিক্ষা দিতে হবে, নিজে শিখতে হবে, সন্তানকেও শিক্ষা দিতে হবে। ইখলাস লাগবে, ইখলাস ছাড়া হবে না। তো এই হাদিসটা আমাদের বোঝা উচিত। ইলমে দ্বীন যেটা আছে এটা অবশ্যই আল্লাহ সন্তুষ্টি এবং দাওয়াত এবং নিজে আমল করা এই উদ্দেশ্যে শিখতে হবে। অন্য কোনো উদ্দেশ্য আসলেই এটা নষ্ট হয়ে যাবে। জরুরি। এক নম্বর। দুই নম্বর কারণ, যেই কারণে আমাদের ছাত্ররা পড়াশোনা করে না, সেটা হলো আত্তাকাসুল, অলসতা। ভালো লাগে না, অলসতা অলসতা অলসতা, কোনো কারণ নেই। অলসতা কাকে বলে? অলসতার সংজ্ঞা আছে। অলসতা বলা হয় একটা কাজ করতে সক্ষম, তারপরও কোনো উল্লেখযোগ্য গ্রহণযোগ্য কারণ ছাড়া সে কাজটা না করা, এটাকে বলে অলসতা। সে চাইলেই পড়তে পারে, পড়ছে না, চাইলেই কাজটা করতে পারে, করছে না, সময় নষ্ট করছে, অলসতা করছে। এটা একটা বড় সমস্যা। তাকাসুল বর্তমানে মহামারীর রূপ ধারণ করেছে। কওমি মাদ্রাসা বলেন আর জেনারেল বলেন, সব জায়গায় অলসতা অলসতা, পড়তে আগ্রহী না, অলসতা। এটা দূর করার পদ্ধতি, দূর করার পদ্ধতি আছে। আমরা কয়েকটি আয়াত এবং হাদিস যদি ভালো করে অনুধাবন করি, আশা করি আমরা যারা অভিভাবক আছি এবং পাশাপাশি যারা তালিবুল ইলম আছে, আমাদের থেকে অলসতা দূর হয়ে যাবে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার সন্তুষ্টি অর্জনের জন্য যারা মেহনত করে, পরিশ্রম করে, যারা মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি সঠিক পথ দেখাবো। এই আয়াতটা অত্যন্ত প্রাসঙ্গিক তুল্লাবুল ইলমদের জন্য, শিক্ষার্থীদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, যদি মেহনত করে, পরিশ্রম করে, অলসতা বর্জন করে, তাহলে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথ দেখাবো তার লক্ষ্যে। অর্থাৎ সে যে ইলম অর্জন করতে চায়, বড় আলেম হতে চায়, দ্বীনের স্বার্থে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আমলের জন্য, এটাকে আল্লাহ তাআলা সহজ করে দেবে। এই আয়াতটা বুঝলেই তার অলসতা দূর হয়ে যাবে। এক নম্বর। এরপরে অলসতা দূর করার জন্য আরেকটা হাদিস আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিশ্ব নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ গিয়েছে, নবী রাসূল সহ
এই সকলের যে ইলম ছিল আমাকে দেওয়া হয়েছে। আবার আমার পরে যত আসবে ওলামা, এই সকল মানুষ ওলামা এর যে ইলম সেটাও আমাকে দেওয়া হয়েছে। পূর্ববর্তী পরবর্তী সকলের ইলম আমাকে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। এরকম একজন ব্যক্তি, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিয়মিত একটি দোয়া করতেন। এই দোয়ার বর্ণনা সহিহ বুখারীতে আসছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি আপনার নিকটে আশ্রয় চাচ্ছি অপারগতা এবং অলসতা থেকে। তো প্রতিকার যেটা বলছিলাম, অলসতার প্রতিকার হলো দোয়া। আমরা যারা শিক্ষার্থী আছি সব সময় প্রতিনিয়ত ফরজ সালাতের পরে হোক বা তাহাজ্জুদে হোক, সব সময় আমরা দোয়া করব যে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, তাহলে অলসতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এর পাশাপাশি আরেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। এই হাদিসটা আমরা যদি মাথায় রাখি তাহলে অলসতা দূর হবে ইনশাআল্লাহ। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি তাআলা মিনাল মুমিনিদ দাঈফ। যেই মুমিন কর্মঠ, পরিশ্রমী, মেহনতি, অলসতা করে না, এই মুমিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় কার তুলনায়? দুর্বল মুমিনের তুলনায়, অর্থাৎ কর্মঠ না, অলসতা করে এরকম। যদিও এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অফি কুল্লিন খায়র, যদিও উভয় যেহেতু মুমিন তার মধ্যে কল্যাণ আছে, কিন্তু উভয় মুমিনের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো ওই মুমিন যে পরিশ্রমী, যে অলসতা করে না। এই হাদিসটা সবসময় মাথায় মুখস্থ রাখতে হবে যে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার মাধ্যম হলো অলসতা দূর করতে হবে। অলসতা থাকলে আল্লাহর প্রিয় হওয়া যাবে। এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন, ইস্তাইন বিল্লাহ ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই কাজটা তোমার জন্য উপকারী সেই কাজে তুমি আগ্রহী হও। ইহরিস আলা মা ইয়ানফাউক। এখন আমরা যারা শিক্ষার্থী আছি আমরা ভালো করে জানি ইলমে দ্বীন এটা হচ্ছে নাফি, এটা উপকারী, এর মধ্যে ক্ষতিকর কিচ্ছু নাই, পুরোটাই উপকারী। তো উপকারী একটা জিনিসের ক্ষেত্রে, উপকারী প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন, ইহরিস, আগ্রহী হও, অলসতা দূর করো। আমাকে বুঝতে হবে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আমার কানে এসে বলছেন ইহরিস আলা মা ইয়ানফাউক। যদি এটা আমরা উপলব্ধি করি ইনশাআল্লাহ অলসতা দূর হয়ে যাবে। এরপরে বলছেন ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জাজ। অনেক সময় অলসতা আসে কেন? মনে হয় যে না, পারবো না, আমার মেধা দুর্বল, আমি A+ পাবো, আমার মেধা দুর্বল, আমি ছাত্রদের মধ্যে 1 থেকে 5 এই সিরিয়ালের মধ্যে আসতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জাজ, আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ যেই মেধা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, সেই আল্লাহ তাআলাই এই মেধাকে বহু গুণে বাড়িয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। ইস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জাজ, অপারগতা প্রকাশ করো না, পারবো না বলো না, বাহানা করিও না। এই হাদিসটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এরপর আরেকটি কারণ, এই কারণটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, অর্থাৎ কেন অনীহা শিক্ষার্থীদের মধ্যে আসে, এটাকে বলা হয় কুসুরুল হিম্মা, অর্থাৎ হিম্মত নাই। উচ্চ আকাঙ্ক্ষা লাগবে, সাহস লাগবে, যেটাকে উলুবুল হিম্মা বলে, এটা নাই। কুসুরুল হিম্মা, হিম্মতই নাই, হিম্মতের ত্রুটি আছে। একটা ছাত্র যখন দেখে জামিয়া সালাফিয়া রাজশাহীতে এমনও শ্রেণী আছে ছাত্র 100-রও বেশি, তো দেখা গেল 100-র বেশি ছাত্র, আমি কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবো? শুরুতেই তার হিম্মতই নাই, কুসুরুল হিম্মা হয়ে গেছে। এটা একটা বড় কারণ। হিম্মত লাগবে, হিম্মত ছাড়া কখনোই লক্ষ্যে পৌঁছা যাবে না, হিম্মত লাগবে। তো এটা একটা বড় কারণ, কুসুরুল হিম্মা। অনেক ছাত্র আছে হিম্মত করতে পারে না, তার হিম্মতে দুর্বল। যে ছাত্র চিন্তা করে যে পরীক্ষায় কোনো মতো পাশ করলেই হবে, সেই ছাত্র কিন্তু ফেল করবে। যেই ছাত্র চিন্তা করে পরীক্ষায় আমি 60 পাবো, আমার লক্ষ্য এটা, সে 60 পাবে না, পাবে 50। যে ছাত্র টার্গেট হলো যে আমি পাবো 80, সে 80 পাবে না, কম পাবে। এই জন্য টার্গেট বেশি রাখতে হবে, এটাই হলো উলুবুল হিম্মা। যে ছাত্র টার্গেট হলো 100-তে 100ই পাবে, দেখা যাবে এই ছাত্রটা 100 টার্গেটে যে মেহনতটা করলো, এই মেহনতের ফলাফলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 100 না দিলেও 95 দেবেন ইনশাআল্লাহ। এই জন্য উলুবুল হিম্মা লাগবে, হিম্মত নিয়ে আসতে হবে। হিম্মত আনার পদ্ধতি কি, মানে প্রতিকার। আমাদের যে হিম্মতটা নাই শিক্ষার্থীদের মাঝে, প্রতিকারটা কি এটা আমরা জানবো ইনশাআল্লাহ। হিম্মত বাড়ানোর জন্য বেশি না, মাত্র 2টা অথবা 3টা আয়াত যথেষ্ট।
এক নম্বর, কেন আপনার হিম্মত নাই? তুল্লাবুল ইলম, আপনাদেরকে সম্বোধন করে বলছি, কেন আপনার মধ্যে হিম্মত নাই? আপনি লক্ষ্য করেন তো, আমরা যারা মুসলিম আছি, আমরা যারা মুসলমান আছি, আমাদের সবচাইতে বড় সম্পদ কি জানেন? ওহী। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ওহী। আমাদের যে জ্ঞান আছে, আমাদের যে ইসলাম আছে, ইসলামের মূল দুইটি উৎস কুরআন এবং হাদিস। এই হাদিসের মূল হচ্ছে ওহী। অন্য কোনো ধর্মের এরকম কোনো উৎস গ্রন্থ নাই। এই কুরআন এবং হাদিস যার মূল হলো ওহী, ওহীর মাধ্যমেই মহান আল্লাহ তাআলা, যিনি এত মহান, যিনি আমাদের দৃষ্টির বাইরে, এত মহান, না দেখেও যাকে আমরা নিজের অস্তিত্বের চাইতেও, যার অস্তিত্বকে সবচেয়ে বেশি বিশ্বাস করি আমরা, সেই মহান সত্তার সাথে আমাদের একটা সম্পর্ক হলো ওহী। সম্পর্কের মাধ্যমে, ওহীর মাধ্যমে আমাদের মাঝে সম্পর্ক হয়েছে। কারণ ওহী কখন আসে? অনেকে এই বিষয়টা বোঝে না। ওহী সেখান থেকে শুরু হয় যেখানে আপনার যুক্তি শেষ, আপনার যুক্তির দৌড় যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় ওহী। কারণ জ্ঞান অর্জনের অনেক মাধ্যম আছে, তার মধ্যে একটা মাধ্যম আছে কি পঞ্চ ইন্দ্রিয়। আমরা বলি আমরা দেখে শুনে স্পর্শ করে জ্ঞান অর্জন করি, কিন্তু যেখানেই পঞ্চ ইন্দ্রের খেলা শেষ, সেখান থেকে ওহী শুরু। আমরা যেগুলো দেখতে পাই না, ছুঁইতে পারি না, আমরা যেগুলো স্পর্শ করতে পারি না, সেই সমস্ত বিষয়ে, গায়েবী বিষয়ে আমাদেরকে এলেম দিয়েছেন কে? আল্লাহ তাআলা, ওহীর মাধ্যমে। সেটা আমাদেরকে বুঝতে হবে। ওহী, ওহী, ওহী এত বড় একটা বিষয়। ওহী আমাদের ঐতিহ্য, ওহী আমাদের গর্ব। কোনো ধর্মের মধ্যে ওহীর কোনো বিষয় নাই। অন্যান্য ধর্মের বিশেষ করে অন্যান্য শিক্ষা ব্যবস্থা যেগুলো আছে ওহীর বাইরে যে শিক্ষা ব্যবস্থা আছে, দেখবেন যে এগুলো কোনো সূত্র নাই। আর এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের শুকরিয়া আদায়ের বিষয় যে আমাদের কোরআন এবং সুন্নাহ যেটা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। মানে সৃষ্ট এবং সৃষ্টিকর্তার মাঝে সরাসরি সম্পর্ক, একদম মুত্তাসিল সনদ, অবিচ্ছিন্ন সনদে প্রমাণিত। এটা আমাদের গর্ব, ঐতিহ্য। এই ওহীর বিষয়টা বলছিলাম, এই গুরুত্বপূর্ণ একটা ওহী। এই ওহী যখন শুরু হলো হেরা গুহায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর হয়ে গেছে, তিনি হেরা গুহায় মুরাকাবা করছেন, ধ্যানে মগ্ন, সেখানে খালওয়াত করছেন। এরকম অবস্থায় সর্বপ্রথম যখন এই ওহীটা নাজিল হলো, ওহীর প্রথম বাক্য কি ছিল? তুল্লাবুল ইলম, আপনাদেরকে বলছি ভালো করে লক্ষ্য করেন, কেন আপনার হিম্মত আসে না? ওহীর ইলম শেখার জন্য কেন হিম্মত আসে না? প্রথম বাক্যই ছিল ইকরা, তুমি পড়ো পড়ো পড়ো। তাহলে যেই ইসলামের শুরুই হলো ইকরা দিয়ে, আপনি কেন পড়েন না? কেন পড়েন না? কেন পড়েন না? কেন অলসতা করেন? আপনার ইসলামের শুরুই হয়েছে ইকরা দিয়ে। পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার ওই প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে প্রথম কথা হলো পড়ো, এবং ভয় নাই, আল্লাহর নামে পড়ো। কারণ আল্লাহই তোমাকে সাহায্য করবেন, তোমাকে মেধা দেবেন, তোমাকে পরিশ্রম করার, মেহনত করার সুযোগ দিবেন, তৌফিক দিবেন, তোমাকে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ারও তৌফিক দান করবেন। পড়ো তুমি। তাহলে ওহীর মতো একটা গর্বের বিষয়, ঐতিহ্যের বিষয়, এবং ওহী আমাদের সবচেয়ে বড় সম্পদ, সেই ওহীর শুরুই হলো পড়ো দিয়ে। আমরা পড়ছি না, হিম্মত নাই, শুরুতেই ভয়, এটা দূর করতে হবে। এরপর আরেকটি আয়াত যথেষ্ট বোঝার জন্য কেন আমাদের হিম্মত আসে না, হিম্মত নিয়ে আসতে হবে। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানব বানিয়েছেন আল্লাহ তাআলা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো বিষয়ে বলেননি যে আপনি এটা বেশি পাওয়ার জন্য দোয়া করেন। কোনো বিষয় নাই, একমাত্র ইলম। আল্লাহ তাআলা কি বলছেন? অকুর রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান, রব্বি জিদনি ইলমা, আমার প্রতিপালক আমার ইলমকে আপনি বৃদ্ধি করে দিন, বাড়িয়ে দিন। তো ইলম হলো একমাত্র বিষয়, যেই বিষয়ের আধিক্যের জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে আদেশ করা হয়েছে। এটা আপনার বুঝে আসে না হে তালিবুল ইলম। আফসোসের বিষয়, ইলম কতটা মর্যাদাপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিশ্বের শ্রেষ্ঠ মানব, মহামানব, তাকে অন্য কোনো বিষয় বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করতে বলা হয়নি, একমাত্র ইলমের কথা বলা হয়েছে। কেন আপনার হিম্মত আসে না? হিম্মত নিয়ে আসতে হবে। এরপর হিম্মত আনার জন্য ফজিলতের প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করি। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো করে জানেন আমাদের ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে আমরা সবাই স্বার্থপর। আমরা প্রত্যেকেই কিন্তু স্বার্থপর, তবে স্বার্থের মধ্যে ভাগ আছে। কিছু স্বার্থ আছে দুনিয়া কেন্দ্রিক, আর কিছু স্বার্থ আছে আখিরাত কেন্দ্রিক। স্বার্থ থাকবেই থাকবে। দুনিয়া কেন্দ্রিক স্বার্থ নিন্দনীয়, কিন্তু আখিরাত কেন্দ্রিক স্বার্থ হচ্ছে প্রশংসনীয়। তো আল্লাহ তাআলা যেহেতু জানেন আমি সৃষ্টি করেছি বান্দাদেরকে, এরা সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া কাজ করবে না। এই জন্য আল্লাহ তাআলা তো মালিক, তিনি চাইলে আদেশ করে শেষ করে দিতে পারেন যে হ্যাঁ তোমরা করো, সালাত আদায় করো, সিয়াম পালন করো, আদেশ করেই শেষ করে দিতে পারতেন। কিন্তু কেন তিনি ফজিলত বললেন? কেন বললেন যে সালাত আদায় করলে এই ফজিলত? তারপরে এক জুমা থেকে আরেক জুমা আদায় করলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে,
কেন বলা হচ্ছে সালাত ঠিক মতো আদায় করলে সকল অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারবে? কেন বলা হচ্ছে যে সিয়াম হলো ঢাল স্বরূপ, সিয়াম সাক্ষ্য দিবে? কেন বলা হচ্ছে? কারণ আল্লাহ তাআলা ভালো করে জানেন যে আমি যাদেরকে সৃষ্টি করেছি এরা স্বার্থপর, শুধু আদেশ করলে করবে না, ফজিলত দিতে হবে। তো ঠিক এখানেও ইলম অর্জনের মতো একটা বিষয়, এখানেও আল্লাহ তাআলা ফজিলত দিয়েছে হাদিসের মাধ্যমে, আয়াতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, আসলে আলোচনা লম্বা ছিল, তো সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করছি। তো আল্লাহ তাআলা ফজিলত দিয়ে দিলেন কেন? যাতে করে এই শিক্ষার্থীরা তারা ফজিলতটা বুঝে হিম্মত নিয়ে আসে, মনোযোগী হয়। এই সম্পর্কে শুধু একটি হাদিস বলি। এই হাদিসটা সুনান আবি দাউদে বর্ণিত হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আমি শুধু শেষ অংশটা বলবো যেহেতু সময় কম। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমগণ আছেন তারা হচ্ছে নবীদের ওয়ারিস। চিন্তা করেন, নবীরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যত শ্রেণী আছে মানবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী হচ্ছে নবী। সেই নবীদের ওয়ারিস হচ্ছেন কারা? এখানে বলা হয় না ধনী ব্যক্তি, এখানে বলা হয় না ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি, না, উলামা তার মানে হচ্ছে যারা ইলমে দ্বীনের ধারণ এবং বাহক যারা আছেন তারা হচ্ছে নবীদের ওয়ারিস। এতটুকুই যথেষ্ট ইলমের ফজিলত বোঝার জন্য। আপনি কি চান না নবীর ওয়ারিস হতে? কেন আপনার হিম্মত আসে না পড়াশোনা করার ক্ষেত্রে? বোঝার বিষয় আছে, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। যেহেতু সময় কম, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো শিক্ষার্থীদের অনীহার কারণের ক্ষেত্রে। তার মধ্যে একটি হচ্ছে গুনাহ। দেখেন তালিবুল ইলম ভাইয়েরা, আপনার পড়াশোনায় বরকত হচ্ছে না কারণ আপনি গুনাহ করছেন। গুনাহ ছাড়তে হবে। গুনাহ করলে গুনার সাথে ইলম কখনোই একসাথে হতে পারে না, কারণ ইলম হচ্ছে ইবাদত, আর একটা ইবাদত কখনো আল্লাহর অবাধ্যতার পরে আসতে পারে না। আপনি 5 মিনিট আগে গুনাহ করলেন, 5 মিনিট পরে আপনার ইলম আসবে না, কারণ গুনাহ হচ্ছে অন্ধকার আর ইলম হচ্ছে আলো। ইমাম শাফি রহিমাহুল্লাহর প্রসিদ্ধ কবিতা আমরা সকলেই জানি। ইমাম শাফি রহিমাহুল্লাহ তার উস্তাদ ওয়াকি রহিমাহুল্লাহর কাছে অভিযোগ করেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়া হিফজি, যে আমার মনে থাকে না, আরশাদানি ইলা তারকিল মাআসি, আমার উস্তাদ বললেন গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। কেন গুনাহ ছাড়তে বললেন? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হচ্ছে আলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহ তাআলার আলো, আল্লাহর নূর কখনো ওই ব্যক্তিকে দেওয়া যাবে না যে আল্লাহর অবাধ্য হয়। আল্লাহ তার নূর কেন দিবে যে তার অবাধ্য হয়? আপনার অবাধ্য একজন, তাকে আপনি দিবেন? তো এই জন্য সম্মানিত তুল্লাবুল ইলম, শিক্ষার্থী ভাইয়েরা এবং বোনেরা, খুবই সতর্ক। বর্তমানে যে গুণাগুলো হচ্ছে মোবাইল কেন্দ্রিক বেশি, মোবাইল ব্যবহার একদম বাদ দিতে হবে। এই ক্ষেত্রে যারা অভিভাবক গার্ডিয়ান আছেন আপনাদেরও তদারকি করতে হবে। কোনোভাবেই প্রতিষ্ঠান হোক বা বাড়িতে হোক মোবাইল যেন ব্যবহার একদমই না করে। এই মোবাইলের মাধ্যমে গুণাগুলো হচ্ছে, যার কারণে মনোযোগ কমে যাচ্ছে, ইলম আসছে না। ইলম হলো নূর, এই নূর কখনো গুনাহগারের জন্য হাসিল হবে না। একটি প্রসিদ্ধ কথা আছে, মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ভারতবর্ষের একজন প্রসিদ্ধ আলেম। ওনার কথা হচ্ছে এই যে ইলম নূর হ্যায় जो गुनाहगारों के लिए हासिल नहीं होता है और गुनाह करने से जाइल हो जाता है। ইলম এমন একটা আলো যে গুনাহ করে সে কখনো এটা অর্জন করতে পারবে না। আবার শুধু তাই নয়, যদি অর্জন করার পরে গুনাহ করে তাহলে গুনাহের কারণে ইলমটা বিলুপ্ত হয়ে যাবে, চলে যাবে। এই জন্য ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আলো, আর গুনাহ হচ্ছে অন্ধকার। আলো আর অন্ধকার কখনো একত্রিত হতে পারে না, এটা একটা মেজর কারণ। আর সর্বশেষ যে কারণটা বলতে চাই, এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক। বর্তমান আমাদের ছাত্র ভাইয়েরা কেন পড়াশোনায় অমনোযোগী, তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে কর্মসংস্থান সংকট। এটা আমাদেরকে মানতেই হবে। বিশেষ করে ইলমে দ্বীনের যারা তালিবুল ইলম আছেন তারা চিন্তা করে এত কষ্ট করে কওমি মাদ্রাসায় পড়ে কি হবে, বেতন তো বেশি না, কর্মসংস্থান নেই, বেশিরভাগ বিদেশে গিয়ে ইমামতি করছে। আবার কিছু আছে যারা হয়তো কোনো মসজিদে চলে যাচ্ছে, আবার কিছু আছে ব্যবসা বাণিজ্য করছে, উদ্যোক্তা হচ্ছে, তেমন কোনো সাফল্য তারা দেখতে পায় না। কর্মসংস্থান সংকট, এটাকে আরবিতে বলে আদামু তাওয়াফুরি সুকুল আমাল, সুকুল আমাল লাগবে। তো কর্মসংস্থান সংকট এটা দূর করতে হবে, এর দায়িত্ব প্রতিষ্ঠানের, বোর্ডের। তো আমাদের বিশেষ করে আমরা যারা প্রতিষ্ঠানে আছি আমাদের এটা নিয়ে ভাবতে হবে কিভাবে আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান, আপন সন্তানের মতো, তাদের ভবিষ্যতের বিষয়টা ভাবতে হবে। কেন? এখন আপনারা প্রশ্ন করবেন, একটু আগে তো আপনি ওয়াজ করলেন ইখলাসের, আল্লাহ সন্তুষ্টির জন্যই পড়বে, তাহলে আবার কর্মসংস্থানের বিষয়টা কেন? এটা বোঝার জন্য আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। দেখেন, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর বিষয়টা জানি যে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্যই জিহাদ করতে হয়। এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকলে শহীদ তো হয়ই না, বরং হাদিসের ভাষ্য মতে জাহান্নামে চলে যাওয়া হয়। অথচ জিহাদের মতো একটা বিধানে উৎসাহিত করার জন্য আল্লাহ তাআলা গনিমতের বিধান রেখেছেন। কেন ভেবেছেন?
ভাবার বিষয় আছে। ওই যে বললাম আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেন, আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেন। এই জন্য এখানে পরীক্ষার বিষয় আছে। যারা মুজাহিদ অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্যই দ্বীনের কালিমাকে পুরো পৃথিবীকে সুউচ্চ করার জন্য, ইলাই কালিমাতুল্লাহর জন্য অবশ্যই জিহাদ করবে। পাশাপাশি গনিমতের যে বিষয়টা আছে এটাও তারা পাবে। তো এই যে বিষয়টা রাখা হয়েছে কেন, অর্থাৎ ইখলাস এবং এর পাশাপাশি যে মুকাফা বা যে ব্যবস্থা, যা বেতন বা ভাতা ইত্যাদি যেটা আছে কর্মসংস্থান, এই দুইয়ের মাঝে কোনো বৈপরীত্য নাই, এটা বুঝতে হবে। ইখলাস ইখলাসের জায়গায় ঠিক আছে, কর্মসংস্থানের জায়গায় ঠিক আছে। এই জন্য আমাদের প্রতিষ্ঠানের উচিত, বিশেষ করে শিক্ষা বোর্ডের উচিত এটা ভাবা যে এতগুলো শিক্ষার্থী, তাদের উল্লেখযোগ্য এবং উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা যদি আমরা ভালো করে দেখা যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা আরও বেশি মনোযোগী হবে, তারা অনেক বেশি উৎসাহিত হয়ে পড়ালেখা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমাদের কারণগুলো কয়েকভাবে ভাগ। তো এই কারণগুলো ছিল শিক্ষার্থী কেন্দ্রিক, আর অভিভাবকদের কেন্দ্রিক একটি কারণ আছে, এটা বলা জরুরি মনে করছি। সেটা হলো এই ইখলাসের বিষয়টা শুধু শিক্ষার্থী কেন্দ্রিক না, আপনি গার্ডিয়ান, আপনার মধ্যেও ইখলাস থাকতে হবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিয়েছেন, আপনার কাছ থেকে আমার যেটা ধারণা, আমি দুঃখিত যে মন্দ ধারণা করছি, কিন্তু আসলে বাস্তবতা এমন, আপনি এমন কিছু বলবেন যেটা আসলে ইখলাসের সাথে যায় না। এই জন্য ইখলাসের সবক আগে আপনাকে শিখতে হবে। বরং আমি তো মনে করি আপনি একজন যুবক, এখনো বিয়ে করেননি, ইখলাসের বিষয়ে আপনাকে আগে থেকেই ভাবতে হবে। দিনদার নারীকে বিয়ে করবেন, যেই নারীর গর্ভ থেকে আপনার যে সন্তান হবে, এই সন্তানের ক্ষেত্রে সে যেন ইখলাস করে। আপনি যদি বেপর্দা নারী বিয়ে করেন, যে বদ্দিন নারী, যে দিন সম্পর্কে কিচ্ছু বোঝে না, এরকম নারীকে বিয়ে করলে সে কি ইখলাস নিয়ে আসতে পারবে? পারবে না। দেখেন আমাদের ইতিহাসে যারা ইমাম আবু হানিফা হয়েছেন, যারা ইমাম মালিক হয়েছেন, যারা ইমাম বুখারী হয়েছেন, তাদের মায়েদের ইতিহাস আপনারা দেখলে বুঝতে পারবেন তারা কেমন ছিলেন। এই জন্য আপনি যদি সচেতন গার্ডিয়ান হতে চান, অভিভাবক হতে চান, তাহলে আপনাকে এটা শুধু বিয়ের পর না, বিয়ের আগেই ভাবতে হবে আপনার সন্তানের জন্য আপনি কেমন মা নির্বাচিত করছেন, ভাবতে হবে। তো ইখলাসের বিষয়টা এখান থেকে শুরু হবে, একদম পাত্রী দেখা থেকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা বিষয় বলছিলাম প্রতিষ্ঠানের বিষয়ে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষক যে সমস্ত কারণ শিক্ষকদের সম্পর্ক, শিক্ষকদেরও দায় আছে। আমরা শিক্ষকরা অনেক সময় এমন আচরণ করি, এই আচরণের কারণে আমার ছাত্রের মন ভেঙে যায়, সে আর পড়াশোনা করে না, এটা ঠিক। আমি যদি অন্যায় আচরণ করি, এই ছাত্রটা আমার চেহারার দিকে তাকাতেই পারবে না, সে আমার কাছ থেকে ইলম নিবে কিভাবে? এই জন্য আমরা যারা শিক্ষক আছি, আমরাও ছাত্রদের অমনোযোগিতার পেছনে দায়ী আছি। আমাদের আচরণ কেমন হবে, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূল, আপনি যদি খুব রূঢ় আচরণের হন, শক্ত আচরণের হন, গালিজুল কলব, অন্তর খুবই শক্ত, এমন যদি হন, তাহলে আপনার আশেপাশে সাহাবায়ে কেরাম আসবেই না। এই জন্য শিক্ষককে হতে হবে নম্র হতে হবে। কারণ হাদিসের মধ্যে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা উনফি। নম্র আচরণ করলে আল্লাহ তাআলা যা দেন, কঠিন আচরণ করলে আল্লাহ তাআলা সেটা দেন না। এই জন্য শাসন অবশ্যই করতে হবে, তবে শাসনের মধ্যে সীমারেখা আছে। এমন শাসন করা যাবে না যেটা ব্যক্তি ক্রোধের বহিঃপ্রকাশ হয়, এমন শাসন করা যাবে না যেটা শরীয়তের বিধিনিষেধকে একদম তোয়াক্কা করে না, এমন শাসন করা যাবে না যেটা জুলুম হয়। আমি যদি শিক্ষার্থীর প্রতি জুলুম করি, সে কখনোই আমার কাছ থেকে ইলম নিতে পারবে না, ইস্তেফাদা নিতে পারবে, এটা আমাদের বিষয় আছে। তো এই জন্য ছাত্রদের বর্তমানে যে অমনোযোগিতা এবং অনীহার কারণ, এই কারণগুলোর ক্ষেত্রে ছাত্র নিজেরাও দায়ী, তার অভিভাবকও দায়ী, প্রতিষ্ঠানেরও দায় আছে, পাশাপাশি শিক্ষকদেরও দায় আছে। আমরা সবাই যদি এর প্রতিকারগুলো, যেগুলো আমরা আলোচনা করলাম, আরও আলোচনা ছিল, সময়ের সংক্ষেপের কারণে আমি শেষ করছি এখানে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।